লেক নেট্রন একটি বিশেষ ধরনের লেক, যা দেখলে মনে হবে এটি কোনো এলিয়েন প্ল্যানেট থেকে উঠে এসেছে। এর দক্ষিণ প্রান্তে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি ওল্ডে লুঙ্গাই, যা লেকের ভয়ঙ্কর বৈশিষ্ট্যের মূল উৎস। এই আগ্নেয়গিরি থেকে নির্গত সোডিয়াম এবং পটাশিয়াম কার্বনেট সমৃদ্ধ ম্যাগমা লেকের পানিকে অত্যন্ত ক্ষারীয় করে তোলে। এর পিএইচ মাত্রা 10 থেকে 12 পর্যন্ত পৌঁছায়, যা মানুষের ত্বককে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করতে সক্ষম। লেকের পানির তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, যা শরীরের টিস্যু গলিয়ে দিতে পারে। তানজানিয়ার পূর্ব আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই লেকটি একটি বিরল প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে, যা দেখতে মনোমুগ্ধকর হলেও প্রকৃতিপক্ষে এটি প্রাণের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ এই আগ্নেয়গিরি থেকে নির্গত হয় এক অস্বাভাবিক ধরনের ম্যাগমা, যা সোডিয়াম এবং পটাশিয়াম কার্বনেট সমৃদ্ধ রাসায়নিক পদার্থ লেকের পানিকে অতি ক্ষারীয় এবং বিপজ্জনক করে তোলে। এই লেকের পিএইচ মাত্রা 10 থেকে 12 পর্যন্ত পৌঁছাতে পারে, যা মানুষের ত্বক ধ্বংস করতে যথেষ্ট। এর গরম পানির তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যা ত্বক পোড়ানোর পাশাপাশি বিষাক্ত গ্যাসও নির্গত করে, যা শ্বাস প্রশ্বাসে মারাত্মক ক্ষতি করতে পারে। এই লেকের পানি কোথাও প্রভাবিত হয় না, এটি শুধুমাত্র বাষ্পীভূত হয়, ফলে লবণের পরিমাণ বাড়তে থাকে এবং লেকটি আরো বেশি ক্ষতিকর হয়ে ওঠে। প্রাণী বা মানুষ যে কেউই এ পানিতে পড়ে রক্ষা পায় না, তবে যদি এই লেকে পড়ে যান, প্রথমে মনে রাখুন যে এটি সময়ের সাথে প্রতিযোগিতা করা। 1 সেকেন্ডের ভুল মানে মৃত্যু। প্রথমেই নিজেকে পানির উপর ভাসিয়ে রাখার চেষ্টা করুন, কারণ লেক নেট্রনের পানি এতটাই লবণাক্ত যে এটি আপনাকে সহজেই ভাসিয়ে রাখতে পারে। তবে এটাকে সুবিধাজনক ভাবলে ভুল করবেন, কারণ এই লবণাক্ত পানি গরম এবং ক্ষারীয় রাসায়নিক পদার্থে পরিপূর্ণ, যা ত্বকের কোষ পুড়ে এবং শরীরের টিস্যু ধ্বংস করতে সক্ষম। যদি আশেপাশে কোনো ভাসমান বস্তু যেমন কাঠের টুকরো, ভাঙা যানবাহনের অংশ বা প্লাস্টিকের সামগ্রী পান, সেটি ধরে রাখার চেষ্টা করুন। সেটিকে শরীরের সঙ্গে ধরে রাখুন এবং পানির সঙ্গে যতটা সম্ভব সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন। তীরের দিকে ধীরে ধীরে এগিয়ে যান, তবে সাঁতারের সময় পানির স্পর্শ থেকে যতটা সম্ভব বিরত থাকুন। আপনার হাত পা ব্যবহার না করে কোনো ভাসমান বস্তুকে প্যাডেল হিসেবে ব্যবহার করুন, কারণ সরাসরি ত্বকের সংস্পর্শে আসলে লেকের পানি ত্বককে পুড়িয়ে ফেলতে পারে। সুরক্ষা পোশাক পরিধান করুন, কারণ লেক নেট্রনে বেঁচে থাকার জন্য সুরক্ষা পোশাক অত্যন্ত কার্যকর। এটি আপনাকে কিছু সময়ের জন্য রক্ষা করতে পারে, তবে এটি স্থায়ী সমাধান নয়। যদি আপনার কাছে ড্রাই স্যুট বা অন্য কোনো প্রতিরক্ষামূলক পোশাক থাকে, তাহলে সেটি দ্রুত পরুন। এটি আপনার ত্বককে পানির ক্ষতিকারক রাসায়নিক এবং গরম তাপ থেকে কিছুটা রক্ষা করবে। তবে এই পোশাক লেকের পানির গরম এবং ক্ষারীয় রাসায়নিকের সম্মুখীন হয় বেশিক্ষণ টিকে থাকতে পারবেন। সেই সাথে আপনার পোশাকের সুরক্ষার সীমাবদ্ধতা বুঝে চলুন, কারণ লবণাক্ত পানি ধীরে ধীরে পোশাকের ফাইবার নষ্ট করতে শুরু করবে, ফলে আপনার ত্বক পুড়তে শুরু করতে পারে। তাই যত দ্রুত সম্ভব তীরে পৌঁছানোর চেষ্টা করুন। সাঁতারের জন্য সঠিক কৌশল অনুসরণ করুন, কারণ লেক নেট্রনে সাধারণ সাঁতারের কৌশল ব্যবহার করলে বিপদ আরো বাড়বে। এখানে সাঁতারের নতুন কৌশল প্রয়োগ করতে হবে, তাই মাথা পানির উপরে রাখুন। লেকের পানি অত্যন্ত ক্ষতিকারক এবং গরম। এক ফোঁটাও যদি আপনার চোখ, নাক, কান বা মুখে ঢুকে যায়, তাহলে তাৎক্ষণিক বিষক্রিয়া ঘটতে পারে, যা আপনার শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করবে এবং স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। দলগত প্রচেষ্টার মাধ্যমে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ান। আপনি যদি দলগত থাকে, তাহলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেই সঙ্গে আহতদের সাহায্য করুন। যেমন 2007 সালে একটি ফিল্ম ক্রুর হেলিকপ্টার থেকে ক্র্যাশ করে তাদের মধ্যে এক ক্যামেরাম্যান ও এক প্রযোজক গুরুতর আহত হন। দলটি একসাথে কাজ করে, তাদের সাহায্য করে এবং দ্রুত তীরের দিকে পৌঁছানোর চেষ্টা করে। আর শুধুমাত্র এই কারণেই তারা এই ভয়ঙ্কর লেক থেকে বেঁচে ফিরতে পারে। সর্বশেষ স্থানীয়দের সাহায্য নিন। তীরে পৌঁছানোর পর স্থানীয় মাছাই গ্রামে ছুটে গিয়ে সাহায্য চাইতে পারে, কারণ গ্রামবাসীরা অস্থায়ী স্ট্রেচার তৈরি করে আহতদের উদ্ধার করে থাকে এবং এটি তারা বহুদিন ধরেই করে আসছে। তবে লেক নেট্রনের জীবন বৈচিত্র্যের গুরুত্ব বোঝার চেষ্টা করুন, কারণ লেক নেট্রন একটি প্রাণঘাতী পরিবেশ হলেও এটি নির্দিষ্ট কিছু প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার হলো ফ্ল্যামিঙ্গোদের জন্য এই লেক খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি 3 থেকে 4 বছর পর লক্ষ লক্ষ লেসার ফ্ল্যামিঙ্গো এই লেকে এসে তাদের বাসা তৈরি করে। এই পাখিরা লেকের লবণাক্ত শৈবাল খেয়ে বেঁচে থাকে এবং শিকারী প্রাণীদের হাত থেকে নিরাপদ থাকে। সত্যি বলতে লেক নেট্রনের মতো পরিবেশ আমাদের শেখায় কিভাবে প্রকৃতির কঠিনতম পরিস্থিতিতেও টিকে থাকতে হয়। হ্যাঁ, লেক নেট্রন আমাদের শেখায় যে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর পরিবেশ ও সৌন্দর্য এবং টিকে থাকার শক্তি থাকে। এটি কেবল একটি বিষাক্ত লেক নয়, এটি আমাদের প্রকৃতির এক বিরল বিস্ময়।